নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিক ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতির তৃতীয় সেমিস্টার থার্ড সেমিস্টারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করছি। 40টা এমসিকিউ নিয়ে আলোচনা করছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় সেমিস্টারের ক্ষেত্রে। সে 2026, 2027, 2028, 2029 প্রতি বছর উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের পরীক্ষার ক্ষেত্রে WBCICSE বোর্ড, ওয়েস্ট বেঙ্গলের বোর্ড আছে, বেঙ্গলি মিডিয়াম। একের প্রশ্ন, আয়ের বৃত্তস্রোতের আয় একটি ড্যাশ ধারণা, অ্যান্সার হবে প্রবাহের ধারণা। দ্বিতীয় প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জাতীয় আয়ের অন্তর্গত নয়, অ্যান্সার হবে বেকার ভাতা। অ্যান্সার হবে বেকার ভাতা। তিনের প্রশ্ন, সত্য মিথ্যা নির্বাচন করো। কি বলেছে? আয় শুমারি পদ্ধতিতে উৎপাদনের উপাদানগুলির পাওনা সমষ্টি হলো জাতীয় আয়। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, একের ভুল ও দুইয়ের ঠিক। চারের প্রশ্ন, প্রকৃত স্থূল জাতীয় উৎপাদন হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, স্থূল জাতীয় উৎপাদন ভিত্তি বছরের বা স্থির দামে। পাঁচের প্রশ্ন, একটি দেশে নিট জাতীয় উৎপাদন এনপিপি এনএনপি হলো কি? তোমরা জানো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে মোট জাতীয় উৎপাদন জিএনপি অবচয়। ছয়ের প্রশ্ন কি বলেছে দেখো, জিডিপি সমান সমান জিএনপি। অ্যান্সার হবে দেখো, এই যে এটা আছে এর ম্যাচিংটা তোমাদের আমি দেখে দিয়েছি, ওই অন্য পেজে আছে। দেখো একটু জুমটা ছোটো করে নিই। দেখো অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার। একের সি হবে, দুইয়ের ডি হবে, তিনের বি হবে, চারের এ হবে। অ্যান্সার হবে সি এর অ্যান্সার। সাতের যে প্রশ্ন আছে, সাতের প্রশ্নের অ্যান্সার হবে মূল্য সংযোজন পদ্ধতিতে উৎপাদনের দ্রব্যের মূল্য থেকে সেই উৎপাদন পদ্ধতিতে ব্যবহৃত নিঃশেষিত এবং সেই বছর উৎপাদিত কাঁচামালের মূল্য বাদ দিতে হয়। দেখো অ্যান্সার হবে, আর এখানে বলছে আরও বলেছে মূল্য সংযোজন পদ্ধতিতে এইভাবে একইভাবে একাধিকবার গণনার অসুবিধা দূর করা যায়। অ্যান্সার হবে ইহ আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা এর অ্যান্সার। দেখো আটের প্রশ্ন আনসার হবে 4225। নয়ের প্রশ্ন আনসার হবে 2, এটা অনেকবার করিয়েছি, পরে এটা একবার দেখিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো 9 দাগের যে প্রশ্ন আছে আমি এখানে জাস্ট আমি করে দিচ্ছি। দেখো আমরা দেখতে পাচ্ছি যে এমপিসি সমান সমান 0 বলেছে, কে সমান সমান কী হবে? কে সমান সমান হবে 1/1 মাইনাস এমপিসি, তাই তো? তাহলে কী আছে 1/1 মাইনাস এটা কত 0.5 আছে, সমান সমান কী আছে? বিয়োগ করলে কত হবে 1/0.5, মানে কি আছে 1/0.5, মানে উপরে আছে 10 আছে, নিচে আছে 5 আছে, কাটাটিগুলো কত হবে 2 হবে। অ্যান্সার কত হবে 2, সি এর অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার 2। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি, পরীক্ষায় আসার চান্স খুবই বেশি বলে আমি মনে করি। দেখো আমাদের নেক্সট অঙ্কটা কি বলেছে বা নেক্সট প্রশ্ন কি বলেছে ওটা দেখে নাও ভালো করে। চলো আমাদের পরের প্রশ্ন, চলো 10এর প্রশ্ন। কেইন্সের মতে সমাজের মোট বিনিয়োগ দুটি বিষয়ের উপর নির্ভরশীল। একটি হলো মূলধনের প্রান্তিক দক্ষতা, অপরটি হলো ড্যাশ। অ্যান্সার হবে বির অ্যান্সার সুদের হার। অ্যান্সার হবে কী হবে? সুদের হার হবে, ঠিক আছে? পরের প্রশ্ন 11 প্রশ্ন, যদি এমপিসি 2/3 হয় এবং স্বয়ংভূত বিনিয়োগ 100 টাকা বাড়ে, তাহলে আয় কত বাড়বে? তো দেখো এটা কিন্তু যদি ভালো করে ক্যালকুলেশন করো আমরা দেখতে পাচ্ছি আয় কিন্তু হবে কিন্তু 300 টাকা। আয় কিন্তু কী হবে? আয় হবে 300 টাকা। দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে, দেখো এটা তোমাদের আমি দেখিয়ে দিতে পারি, ঠিক আছে? দেখো একটু দেখিয়ে দিচ্ছি 3-এর 11 দাগের অঙ্কটা। যেমন আছে কে ইজ ইকুয়াল টু 1/1 মাইনাস এমপিসি, ঠিক আছে?
তো দেখো এখানে কত আছে 1, উপরে আছে 1, 1 মাইনাস এমপিসি মানে 2/3। ক্যালকুলেশন করে কত পাচ্ছে, টোটাল ক্যালকুলেশন করে পাচ্ছে 3 পাবো, এখানে 3 পাবো। তো 3 যদি পাই তাহলে এটা ওয়াই সমান সমান কে মাল্টিপ্লাই ডেল্টা আই সমান সমান কত আছে 3 গুণ 100 সমান সমান কত 300। অ্যান্সার কত হবে 300। ঠিক আছে, স্যার আমাদের পরের যে প্রশ্ন আছে 12 দাগের প্রশ্ন, যে প্রদত্ত চিত্র থেকে বোঝা যায় যে গড় ও ভোগ প্রবণতার মান বৃদ্ধির সঙ্গে অ্যান্সার বির অ্যান্সার কমে। পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন, ভোগ ব্যয়ের সঙ্গে সম্পদের সম্পর্ক কী আছে পিগু। চলো আমাদের পরের প্রশ্ন 14 দাগের প্রশ্ন কী বলেছে, যে দেশে পূর্ণ বিনিয়োগ না হওয়া অবস্থায় মজুরি হার বাড়ার ফলে যে মুদ্রাস্ফীতি দেখা যায় তাকে বলে ব্যয় বৃদ্ধিজনিত। 15 দাগের প্রশ্ন, যদি দেশে সরকার 150 টাকা ব্যয় বৃদ্ধি করে এবং এর জন্য 70 টাকা কর রাজস্ব বৃদ্ধি করেন, প্রান্তিক ভোগ প্রবণতার মান কেবে 3/5 নির্ধারণ করেন, তাহলে আয় 270 টাকা হবে। 16 দাগের প্রশ্ন কী বলছে, কেইন্সের মতে সমাজের বিনিয়োগের দুটি বিষয়ের উপর নির্ভরশীল, একটি হলো সুদের হার, অপরটি হলো মূলধনের প্রান্তিক দক্ষতা। 17 দাগের প্রশ্ন কী বলেছে, মুদ্রাস্ফীতি আর বিচারে স্থির বিনিয়োগ হারই শ্রেষ্ঠ। আর আরে বলেছে কারণে বলেছে লেনদেনের ব্যালেন্সের ঘাটতি হলেও স্থির বিনিয়োগের হার মুদ্রার অবমূল্যায়ন স্থির হয় না। অ্যান্সার হবে এর অ্যান্সার এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। 18 দাগের প্রশ্ন কী বলেছে দেখো, 18 দাগের প্রশ্ন বলেছে লেনদেনের ব্যালেন্স ভারসাম্য ঘাটতি উদ্বৃত্তের বিচার করতে ড্যাশ পাওনা ও ড্যাশ দেনা দুইকেই ধরা হয়। অ্যান্সার হবে স্বয়ংভূত ও স্বয়ংভূত। পরে যে প্রশ্নটা কিন্তু হবে -100 হবে, করতে হবে অঙ্কটা। যে বিনিয়োগ হার সোনার মাধ্যমে স্থির হয় তাকে বলা হয় স্থির বিনিময় হার। এবার দেখো বিভাগ খ, এখান থেকে 20খানা প্রশ্ন থাকবে। অর্থনীতি, ভারতীয় অর্থনীতির উন্নয়ন, উপনিবেশ স্থাপনের উদ্দেশ্য কি? অ্যান্সার হবে উপরের সবকটি। 22 প্রশ্ন, উপনিবেশিকতাবাদ ও অর্থনৈতিক ও সামাজিক ও রাজনৈতিক শোষণের কারণ কি? অর্থনৈতিক ও সামাজিক শোষণের কারণ রোমান্টোতে বলেছে পৃথিবীতে উন্নত ও উন্নয়নশীল দেশের প্রভেদ সৃষ্টিতে উপনিবেশিকতাবাদ ও গুরুত্ব অপরিসীম। অ্যান্সার হবে রোমান্টো উভয় সঠিক। 23 দেখে প্রশ্ন, ভারতের উপনিবেশিকতাবাদের সময় সবচেয়ে বেশি স্থূল অভ্যন্তরীণ উৎপাদন আসতো কৃষি থেকে। 4 প্রশ্ন বলেছে দেশে পূর্ণ নিয়োগ না হওয়া অবস্থায় মজুরি হার বাড়ার ফলে যে মুদ্রাস্ফীতি দেখা যায় তাকে বলে ব্যয় বৃদ্ধিজনিত। 15 প্রশ্ন, যদি দেশের সরকার 150 টাকা ব্যয় বৃদ্ধি করে এবং এর জন্য 70 টাকা কর রাজস্ব বৃদ্ধি করেন, এর প্রান্তিক ভোগ প্রবণতার মান কত হবে? 100% হবে, 270 টাকা হবে। দেখো সময় পেলে অঙ্কগুলো একবার করে দেবো। 16 প্রশ্ন, কেইন্সের মতে সমাজের বিনিয়োগের দুটি বিষয়ের উপর নির্ভরশীল, একটি হলো সুদের হার, অপরটি হবে মূলধনের প্রান্তিক দক্ষতা। 17 প্রশ্ন, মুদ্রাস্ফীতির বিচার ও স্থির বিনিময় হার শ্রেষ্ঠ, আর কারণে বলেছে লেনদেনের ব্যালেন্সে ঘাটতি হলে স্থির বিনিয়োগ হার মুদ্রার অবমূল্যায়নের হার স্থির হয় না। দেখো এর অ্যান্সার হবে এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক কারণ ব্যাখ্যা। 19 প্রশ্ন, একই প্রশ্ন বারবার আসছে, স্বয়ংসম্ভব একই প্রশ্ন বারবার আসছে, বুঝতে পারলে একই প্রশ্ন বারবার আসছে। এবার হবে এটা হবে -100। 20 যে প্রশ্ন আছে একই প্রশ্ন বারবার আসছে, ভয় নেই, স্থির বিনিময় হবে। 21 প্রশ্ন, উপনিবেশিক স্থাপনের উদ্দেশ্য হলো উপরের সবকটি। এগুলো সব হয়ে গেছে, বুঝলে তো। 24 প্রশ্ন কি বলেছে দেখো, ঔপনিবেশিকতাবাদের ফলে যে সুযোগগুলি সৃষ্টি হয় তা হলো উপরের সবকটি। পরের প্রশ্ন কি বলেছে 25 প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টনের পরিবর্তন আসে, কারণ বিবৃতি অনেকে বলেছে কৃষিক্ষেত্রে বা প্রাথমিক ক্ষেত্রের অবসান হ্রাস করা, কারণ হতে পারে সেবা ক্ষেত্রে গুরুত্ব কমে। অ্যান্সার সি এর অ্যান্সার, একের সঠিক ও দুইয়েরটা ভুল। 26 প্রশ্ন, ভারতের জাতীয় গ্রামীণ ও কর্মনিয়োগ প্রকল্পটি চালু হয় 1980 সালে। 27 প্রশ্ন, ভারতবর্ষের উন্নয়নের ধাপে জাতীয় আয় ও কর্মসংস্থান সৃষ্টিতে ড্যাশের গুরুত্ব ততখানি বৃদ্ধি পায়নি। অ্যান্সার শিল্প।
28 প্রশ্ন আছে, কোনটি মানব উন্নয়নের সূচকের অন্তর্গত নয়? অ্যান্সার বেকারত্ব। দেখো এখানে যদি ম্যাচিংটা বলে 1-1 সি হবে, ব্যাংকিং হবে, 2 ডি হবে, শিল্পায়নের শ্লথগতি, 3 হবে এ হবে, শিল্প, 4 বি হবে, সবহন ক্ষমতা। অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 30 প্রশ্ন, নিম্নলিখিত প্রকল্পগুলির মধ্যে থেকে কোনটি স্বনিযুক্ত প্রকল্প হিসেবে বিশেষভাবে সুনির্দিষ্ট? গ্রামীণ রোজগার যোজনা। 31 প্রশ্ন, কাদের বাজারে উদারীকরণের ফলাফল? উদ্যোগ ও সুযোগ বৃদ্ধি। 32 প্রশ্ন, মানব উন্নয়নের সূচকের নিরিখে এগিয়ে রয়েছে এমন নিম্নের কোন দেশটি? হিসেবে জাপান। 33 প্রশ্ন, ভারতের কৃষিতে স্বল্প উৎপাদনশীলতার কারণ কি? উপরের সবকটি। 34 প্রশ্ন, দানা নগদ শস্য হবে কী হবে? ডি এর অ্যান্সার চা হবে। উচ্চ ফলনশীল বীজ হবে, সি এর অ্যান্সার হবে সবুজ বিপ্লব হবে। ক্রেতা সুরক্ষা হবে, 3 হবে বি হবে গণবন্টন। প্রজাস্বত্ব সংস্কার হবে ভূমি সংস্কার। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। 1 ডি, 2 সি, 3 বি, 4 এ। 35 প্রশ্ন, ভূমি সংস্কারের মাধ্যমে স্বত্বভোগীদের অপারেশন করা হয়েছিল। আরে বলেছে প্রাকৃতিক চাষিরা জমির উন্নতি কল্পে আগ্রহী হয়ে উঠেছিল। দেখো এর অ্যান্সার হবে এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন, দেখো এটা আরেকটা যে প্রশ্ন এর অ্যান্সার হবে, দেখতে পাচ্ছ এর হবে গম হবে। 37 প্রশ্ন অ্যান্সার হবে উন্নত দেশের বসবাসকারী মানুষ। ভারতে বিনিয়োগের বাধা সরকার ড্যাশ সালে দূর করে 1991 সালে। 19 প্রশ্ন, কোনটি গণবন্টনের ব্যবস্থার উদ্দেশ্য নয়? অ্যান্সার হবে জোতের ঊর্ধ্বসীমা নিয়ন্ত্রণ। 40 প্রশ্ন, ভারতের এগ্রিমেন্ট অফ এগ্রিকালচার গৃহীত হয় কত সালে? 1995 সালে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাই, টাটা, সবাই ভালো থাকবে।